হ্যালো ফ্রেন্ডস, আমি সবুজ নৈরপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আগের ভিডিওগুলোতে আমরা শিখেছিলাম কোনো সমীকরণের বীজদ্বয় নির্ণয় করতে। তো বীজদ্বয়ের প্রকৃতি আমরা নির্ণয় করতে শিখিনি, অর্থাৎ বীজদ্বয় বাস্তব সমান না বাস্তব অসমান না অবাস্তব হবে কিনা সেটা আমরা যাচাই করতে শিখিনি। তো আজকে আমরা শিখব কোনো বীজদ্বয়ের সমীকরণ থেকে আমরা বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে সেটা আমরা বুঝব। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণে কী পেয়েছিলাম, ধরলাম একটা সমীকরণ যেটাকে সাধারণ সমীকরণ বলা হয়, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। এই সমীকরণে এ আমার নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এই সমীকরণের যে সমাধানটা ছিল সেটা হচ্ছে সিদ্ধর আচার্যের যে সূত্রটা অনুযায়ী যে সমাধানটা ছিল এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে। এটাই সমাধান ছিল। তো এই অংশটাকে আমরা কি বলতাম, নিরূপক বলতাম, তাই না। এই অংশটাকে আমরা নিরূপক বলতাম। বসে দেখি 1.4-এ অনেকগুলো অঙ্কতে দেখো এরকম একটা অঙ্ক ছিল যে বি স্কোয়ার মাইনাস 4ac যেটা 0 থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা বলছিলাম যে এর কোনো বীজ হয় না। তো আজকে সেটা বুঝবো কেন এর বীজ হয় না, ঠিক আছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা নিরূপক বলি। তো এই নিরূপক যদি কোনো সমীকরণের নিরূপক, অর্থাৎ নিরূপকটা কি, এখানে নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো। একে নিরূপক কেন বলা হচ্ছে, কারণ এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করে, অর্থাৎ নির্ণয় করে। তার জন্য এই সমীকরণে এই অংশটাকে বলা হচ্ছে নিরূপক। বি স্কোয়ার মাইনাস 4ac-কে নিরূপক বলা হয়। তো 4ac, এবার এই বি স্কোয়ার মাইনাস 4ac কেন কিভাবে আমাদের প্রকৃতি নির্ণয় করছে সেইগুলো আমরা দেখব। তো ফার্স্ট 1 নম্বর দেখছি যে কোনো সমীকরণ নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমাদের 0 হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি আমার 0 হয়ে যায়, তাহলে আমার কি হবে, তাহলে এ হলে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হবে, আমার বাস্তব ও সমান হবে, ঠিক আছে। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও একদম, বাস্তব ও সমান হবে। আজকের যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের জন্য, তো সমান হবে, ঠিক আছে। তো এটা কিভাবে সমান হচ্ছে সেটাও আমরা আজকে জানবো। তাহলে দেখো, আমরা এক্স ইকুয়াল টু জেনেছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা কি সিদ্ধর আচার্যের সূত্র অনুযায়ী, তাই তো। তাহলে বাই 2a। এবার এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এটা আমার এখানে 0 বলছে, তার মানে কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac এটা আমার এখানে 0 বলছে। তো 0 হলে এই অংশটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে কি প্লাস মাইনাস 0, তাহলে 0-র কোনো ভ্যালু হয় না, তাহলে এটা হবে কি মাইনাস বি বাই 2a, তাই তো। তাই হচ্ছে, তাহলে এটা থেকে আমি বুঝলাম বীজদ্বয়ের প্রতিটির মান হবে মাইনাস বি বাই 2a। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক যদি আমার 0 হয়ে যায়, তাহলে সেই সমীকরণের বীজদ্বয়ের প্রতিটির মান হবে মাইনাস বি বাই 2a, ঠিক আছে, মাইনাস বি বাই 2a। তো যেমন একটা সমীকরণ ধরি আমরা, বীজদ্বয় বাস্তব ও সমান হচ্ছে সেটা আমরা যাচাই করছি। এবার দেখো, তো একটা সমীকরণ যেমন ধরলাম, যেমন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। তো এই সমীকরণের সঙ্গে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই আমার এ ইকুয়াল টু কী হবে, 1 হবে, বি ইকুয়াল টু হবে মাইনাস 6 অ্যান্ড সি ইকুয়াল টু হবে প্লাস 9। তো এবার এটাকে আমরা সমাধান করেছিলাম, সমাধান করে আমরা নিরূপকটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়াল টু, এখানে বি হচ্ছে মাইনাস সিক্সের হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে আমার 9, সি হচ্ছে এ হলো আমার 1 আর সি হচ্ছে 9, তাহলে 4ac। এবার
মাইনাস 6 এর হোল স্কোয়ার কি 36, তাই তো, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস 4 9 36, তাহলে কি দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলেছিলাম, বীজদ্বয়ের নিরূপক যদি 0 হয়, 0 হয়েছে। এবার আমার নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা আমার বাস্তব সমান হবে। কি করে এবার বাস্তব সমান হচ্ছে সেটাও এবার আমরা নির্ণয় করব। দেখো আমার সমীকরণটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। তো এই সমীকরণটায় আমরা কি করে বুঝবো যে এর বীজগুলি সমান হবে আর বাস্তব হবে, সেটাও এবার যাচাই করছি। দেখো এই সমীকরণকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে আমার এক্সের দুটো বীজ পাবো। ঠিক, আমরা এইভাবেই তো বীজগুলো বার করছিলাম, একবার সিজার আসেসদের সূত্রের সাহায্যে করছিলাম, একবার আমরা করছিলাম উৎপাদক বিশ্লেষণ, যেটা আমার সুবিধা হচ্ছিল। তো এখানে আমি উৎপাদক বিশ্লেষণের সমাধান করছি। দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9টাকে ভাঙলাম, 3 3 9, এখানে আমার প্লাস বলেছে যেহেতু, তাহলে 3 + 3 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এবার কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3x প্লাস 9, মাইনাসটা এদের সঙ্গে গুণ হয়ে গেল, ইকুয়াল টু 0। তারপরে দেখো এই দুটোর থেকে আমি এক্স কমন নিচ্ছি, কি হবে, এক্স কমন নিলে এক্স মাইনাস 3 থাকছে, আর এখান থেকে আমি মাইনাস 3 কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 3 পড়ে থাকছে, ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে কি কমন নেবো, এক্স মাইনাস 3 কমন নেবো, তাহলে এক্স মাইনাস 3 কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব এইটা ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু আমার কী বেরোলো 3 বেরোলো, আরেকটা কী বেরোবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু বেরোচ্ছে 3। তাহলে দেখো এক্সের দুটোই বীজ আমার কী বেরোলো 3 বেরোলো। তাহলে আমি কি বলেছিলাম, দুটো বীজই হবে আমার বাস্তব আর সমান, প্রমাণ হলো, হয়েছে। তাহলে এর নিরূপকও আমার শূন্য বেরিয়েছে, এর বাস্তব আর সমান হয়েছে, এটা কিন্তু আমরা প্রমাণ করলাম। নেক্সট দেখো আমাদের, তো কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক যদি আমার শূন্যর থেকে বড় হয়, অর্থাৎ গ্রেটার দ্যান 0, 2 নম্বর এটা। ঠিক আছে, 2 নম্বর কি বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ নিরূপক যেটা, সেটা যদি আমার গ্রেটার দ্যান 0 অর্থাৎ 0-র থেকে বড় হয়, তবে সেটা আমার কি হবে, তখন হলে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, এই সমীকরণের, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব ও অসমান হবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে সেটাও আমরা বলছি। এবার দেখো আমরা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a জেনেছিলাম। তো এই পার্টটাকে নিরূপক বলছিলাম। তো এই নিরূপক যদি আমার শূন্য থেকে বড় হয়ে যায়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমার বলছে শূন্য থেকে বড়, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমি পি ধরছি। ঠিক আছে, পি ধরলাম। তাহলে এটা আমার সমাধানটা কি হচ্ছে, মাইনাস বি প্লাস মাইনাস p/2a, এটা ধরে এটা হয়েছে। তাহলে এক্সের দেখো দুটো বীজ এখানেই বোঝা যাচ্ছে, কি করে এক্স ইকুয়াল টু প্লাস, একবার প্লাস ধরে করছি, পজিটিভ ধরে করছি, কি হবে মাইনাস বি প্লাস p/2a। আরেকবার কি হচ্ছে, আরেকবার দেখো হচ্ছে এক্স ইকুয়াল টু নেগেটিভ ধরে করলে এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস p/2a। দেখো বীজদ্বয় কিন্তু অসমান বেরিয়েই গেল এখানে। ঠিক আছে, অসমান বেরোবে কারণ প্লাস আর মাইনাস, তাই বলেছে বীজদ্বয় অসমান, এটা আমার প্রমাণ হয়ে গেল। যেমন একটা সমীকরণ ধরি, যেমন একটা সমীকরণ হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই সমীকরণের থেকে এবার আমরা বুঝবো যে এটা, এই উক্তিটা কি সমান কিনা। ঠিক আছে, এই উক্তিটা সমান তা আমরা এবার যাচাই করব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 এই সমীকরণের দ্বারা। তো এই সমীকরণের সঙ্গে আমরা এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই আমার a ইকুয়াল টু কী হবে, a ইকুয়াল টু 1 হবে, b ইকুয়াল টু হবে 1, অ্যান্ড c ইকুয়াল টু হবে মাইনাস 12। ঠিক আছে, তো এটা আমার বেরোলো। তো এবার আমি কী বার করবো, এর নিরূপক বার করব। অতএব প্রদত্ত সমীকরণের নিরূপক কী হবে, নিরূপকটা আমার শূন্যর থেকে বড় হবে, কিন্তু সেটা আমার দেখো এখানে হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 4ac, তো বি স্কোয়ার মাইনাস 4ac, তো এটাকে আমার বি স্কোয়ার মানে কি, এখানে 1 হয়েছিল, 1 স্কোয়ার, এ হচ্ছে আমার 1, বি হচ্ছে আমার 1, সি হচ্ছে আমার মাইনাস 12। তো এখানে বি হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে আমার 1, তাহলে 1, অ্যান্ড সি হচ্ছে মাইনাস 12,
হলো। তো এবার এটাকে আমি সমাধান করি। 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 ইন্টু এসি, তাহলে এ হচ্ছে আমার এখানে 1 আর এখানে মাইনাস 12, 4 12 48, মাইনাস মাইনাসের প্লাস, তাহলে প্লাস 48। এটা দেখো 49 হয়েছে, যেটা কি আমার জিরোর থেকে বড়। জিরোর থেকে বড় হলো, তো তাহলে কি এটা বাস্তব। জিরোর থেকে বড় হয়েছে আমার। জিরোর থেকে যদি ছোট হয় তাহলে অবাস্তব হতো, সেটাও আমরা পরে বলবো। এরপরে দেখো এই সমীকরণের বীজ দুটো আমার অসমান বেরোবে, সেটাও আমার এখানে প্রমাণ হবে। সেটা কি না, এই সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এই সমীকরণকে আমরা উত্তর থেকে বিশ্লেষণ করে পাই এক্স স্কোয়ার, এখানে দেখো 4 3 12 হচ্ছে, তো 4 3 12, এটাকে আমি আর লসাগু করছি না। 4 3 12, 4 মাইনাস 3 করলে দেখো আমার এক্স আসছে, মানে 1 আসছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 3, কারণ এখানে মাইনাস বলেই দিয়েছে, তো 4 মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার এটাকে ভেঙে দিই, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এই দুটো থেকে আমি কমান নেবো কি, এক্স কমান নেবো, তাহলে এক্স প্লাস 4, আর এই দুটো থেকে কি কমান নেবো, মাইনাস 3 কমান নেবো, এক্স প্লাস 4 পড়ে থাকবে, তাহলে ইকুয়াল টু 0। এই দুটো থেকে কি কমান নেবো, এক্স প্লাস 4 কমান নেবো, তাহলে এক্স প্লাস 4 কমান নিলে এটা হবে এক্স মাইনাস 3 হবে, ইকুয়াল টু 0। অতএব একবার এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 হবে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 4, আরেকবার এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 3। তাহলে দেখো বীজদ্বয় অসমান হয়েছে, ঠিক। আর বীজদ্বয়ের নিরূপক কি বলেছিলাম, আমার শূন্যর থেকে বড় হয়েছে। এটা থেকে আশা করি বুঝতে পেরেছো। তাহলে বীজদ্বয় কী হবে, বাস্তব ও অসমান, এটা আমরা প্রমাণ করলাম। নেক্সট দেখো আমাদের আরেকটা প্রকৃতি আছে, যেটা তোমাদের সিলেবাসে নেই অবশ্য, কিন্তু তোমরা থিওরিটা জেনে রাখো। সেটা কি, যদি কোনো সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কী হবে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আমার অবাস্তব হবে। অবাস্তব কি করে, কারণ কোনো সমীকরণের নিরূপক যদি আমার শূন্যর থেকে ছোট হয়, তার মানে বীজদ্বয় নিরূপক এটা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, এটা ছিল। তো এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক অর্থাৎ 0 থেকে ছোট, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয়, সে ধরলাম আমি -2, ঠিক আছে। এর ভিতরে এইটা আমার আসলো এই সমীকরণে, ঠিক আছে। তো আসলে কি এই -2 এর কি তোমরা বর্গমূল করতে পারবে, পারবে না। এটা একটা জটিল রাশি, জটিল অনুবন্ধী রাশি বা অবাস্তব একটা। তাহলে অবাস্তব সংখ্যা হলে এইটার কোনো বীজ, এই সমীকরণে কোনো বীজ হবে না, ঠিক আছে। এটা উঁচু ক্লাসে আছে, অর্থাৎ ক্লাস 11-এ তোমার এটা পড়বে, জটিল রাশি বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে এটা তোমরা তখন বর্গমূল করতে পারবে কিন্তু, ঠিক আছে। এটা তোমাদের যেহেতু সিলেবাসে নেই, তাহলে আমি বলতে পারবো না। তাহলে এখানে কি বলেছে, অবাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক যদি আমার শূন্যর থেকে ছোট হয়, তাহলে সেই সমীকরণের বীজদ্বয় আমার কি হবে, অবাস্তব হবে, যার কোনো বীজ নেই। তো এতক্ষণ পর্যন্ত আমরা বীজদ্বয়ের প্রকৃতি সম্বন্ধে জানলাম। তো এবার এই সমীকরণের বীজ দুটোকে যদি আমি আলফা বিটা ধরি, তাহলে কি হয় দেখা যাক। তো ধরো একটা সমীকরণ, সাধারণ সমীকরণ ধরলাম এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তো এই সমীকরণের বীজদ্বয় আমি ধরলাম আলফা ও বিটা, ঠিক আছে। এই সমীকরণের বীজদ্বয় ধরলাম, বীজদ্বয় আলফা ও বিটা ধরলাম, ঠিক আছে। আলফা বিটা ধরলাম, আলফা বিটা কী করে ধরলাম দেখো, আলফা ইকাল টু কী হবে, আমরা এক্স ইকাল টু জানতাম মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটা সমাধান করলে আমার দুটো বীজ আসতো কি, পজিটিভ ধরে করতাম, একটা নেগেটিভ ধরে করতাম, ঠিক আছে। তো পজিটিভ থেকে আমি আলফা ধরছি আর নেগেটিভ থেকে আমি বিটা ধরছি, অর্থাৎ কী হবে, আলফা ইকুয়াল টু মাইনাস বি প্লাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে, এরকম হবে। আর বিটা ইকুয়াল টু কী হবে, আমার বিটা হচ্ছে মাইনাস বি মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হলো। তাহলে আলফা বিটা বলতে বুঝলাম। এবার দেখো একটা কাণ্ড করছি, এই বীজ দুটিকে আমি যোগ করে দিচ্ছি, কি হয় দেখা যাক।
তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল বা বীজদ্বয়ের সমষ্টি সেটা হচ্ছে আলফা প্লাস বিটা আমার মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হলো। তো এটাকে আমি লসাগু করে দিই সিম্পল। তো 2a থাকছে তলায় মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস সরি এটা মাইনাস, কারণ প্লাস মাইনাস মাইনাস, মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac হলো। এবার দেখো প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, কেটে গেল, ঠিক আছে, প্লাস আর মাইনাস কেটে গেল। তাহলে থাকছে আমার মাইনাস বি মানে মাইনাস 2b বাই 2a। এবার দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস বি বাই এ আসছে। তাহলে আমি বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ বীজদ্বয়ের যোগফল বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমি পেলাম মাইনাস বি বাই এ। এই কথাটাও মাথায় ঢুকিয়ে নাও, আলফা প্লাস বিটা ইকুয়াল টু পেলাম আমি মাইনাস বি বাই এ অর্থাৎ বীজদ্বয়ের যোগফল যেটা। এবার দেখো একটা কাণ্ড করছি, আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল বার করছি আলফা বিটা, কি হয় দেখা যাক, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এবার কী করবো, সিম্পল গুণ করে দেবো। ও নিচে থাকছে আমার 4a স্কোয়ার, 2a ইন্টু 2a মানে 4a স্কোয়ার, আর এদিকে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী সূত্র জেনেছিলাম আমরা 9-এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে এখানে সেই ফর্মটা আছে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার বাই 4a স্কোয়ার হলো। এবার আমরা এটাকে স্কোয়ার করলে রুট ওভারটা উঠে যাবে, তাহলে মাইনাস বি তার স্কোয়ার মানে প্লাস বি তার স্কোয়ার, তাই তো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস বি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই কি 4a স্কোয়ার, ঠিক আছে। তো এখানে বি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকছে 4ac বাই 4a স্কোয়ার। এবার 4 কেটে গেল, এ এখান থেকে একটা কেটে গেল, তাহলে কি থাকছে সি বাই এ, ঠিক আছে। তাহলে এই কথাটাও ঢুকিয়ে নাও মাথায় যে কোনো বীজদ্বয়ের গুণফল, দুটি বীজদ্বয়ের গুণফল, কোনো সমীকরণের দুটি বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমার হয় সি বাই এ, অর্থাৎ আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমি জানলাম মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখে নেবে, ঠিক আছে। এগুলো কিন্তু আজকে ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা শিখলাম। তো এরপর আর একটা টপিক দেখো, সেটা হচ্ছে এই দুটো বীজ দিয়ে আমরা কিভাবে একটা সমীকরণকে গঠন করি, ঠিক আছে। এতদিন আমরা শিখেছিলাম সমীকরণ থেকে দুটো বীজ নির্ণয় করতে, কিন্তু আমরা সমীকরণকে কিভাবে গঠন করব দুটি বীজ দিয়ে সেটা আমরা শিখিনি। তো আজকে আমরা শিখব দুটি বীজ দিয়ে কোনো সমীকরণকে আমরা গঠন করি, ঠিক আছে। খুবই ইজি প্রসেস। দেখবে সাধারণ সমীকরণ বলতে বুঝেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে আমার এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 মানে এ যদি 0 হয়ে যায় তাহলে কি এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, হবে না, তার জন্য এ নট ইকুয়াল টু 0। তাহলে আমি সেই সিদ্ধান্তের যখন রূপটা করেছিলাম সেটা কি না, সেটার জায়গায় আমি কি করেছিলাম যে এ দিয়ে ভাগ করে দিয়েছিলাম, এখানেও সেম আমি এ দিয়ে ভাগ করে দেবো। এ এক্স স্কোয়ার বাই এ মানে এ কেটে গেল, প্লাস বি এক্স বাই এ, তো বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ, তাই তো, ইকুয়াল টু 0, কারণ 0কে এ দিয়ে ভাগ দিলে 0ই হয়। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস তাকে আমি করলাম মাইনাস, তো মাইনাস ইন্টু মাইনাস বি বাই এ, এইখানে এই প্রসেসটা ইম্পর্টেন্ট প্রসেস। তো এটা কি করলাম মাইনাস ইন্টু মাইনাস বি বাই এ, এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এবার আমি কি জেনেছিলাম, কোনো সমীকরণের বীজ দুটি যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমি জেনেছিলাম মাইনাস বি বাই এ, যেটা খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম, আর আলফা বিটা ইকুয়াল টু জেনেছিলাম সি বাই এ, ঠিক আছে।
এগুলো আমাদের সব কটা অঙ্কে কাজে লাগবে। 1.5-এ যে কটা অঙ্ক আছে সেই কটা অঙ্কে প্রায় অঙ্ক এটা আমার লাগবে। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। এবার আমরা সেটা এখানে বসিয়ে দিই। তাহলে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে, আলফা প্লাস বিটা প্লাস সি বাই এ মানে আলফা বিটা ইকুয়াল টু 0। দেখো আমার সমীকরণটা কিন্তু গঠন হয়ে গেল। কি না, কোনো সমীকরণের দুটি বীজ যদি দিয়ে থাকে তাহলে আমি সেই সমীকরণে আগে লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস যে সমীকরণে বীজ দুটো থাকবে সেই সমীকরণে বীজ দুটো এখানে আমি বসিয়ে দেবো, দিয়ে তারপর প্লাস এইখানে দুটো সমীকরণ আমি বসিয়ে দেবো, ইকুয়াল টু 0 করে দিলে দেখো আমার সেই সমীকরণটা কিন্তু বেরিয়ে আসবে, যেটা আমার কোষে দেখি 1.5-এ এরকমভাবে আমাদের সমীকরণটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে সমীকরণ বানানোটা বুঝলাম আমরা। তাহলে আজকে আমরা শিখলাম কোনো সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কীভাবে নির্ণয় করব, তারপর শিখলাম সেই বীজদ্বয়ের প্রকৃতিগুলো কি কি হবে। একটা কি না, যদি আমার কোনো সমীকরণের বীজদ্বয়ের নিরূপক যদি আমার 0 হয়ে যায়, কোনো সমীকরণের বীজদ্বয় যদি নিরূপক আমার 0 হয়ে যায় তাহলে সেই সমীকরণের বীজদ্বয় হবে আমাদের বাস্তব ও সমান। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, খুবই ইম্পর্টেন্ট কথা। তারপরে শিখেছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক যদি আমার 0-এর থেকে বড় অর্থাৎ গ্রেটার দ্যান 0, তখন সেই সমীকরণের বীজদ্বয়গুলো হয়ে যাবে আমাদের বাস্তব ও অসমান। ঠিক আছে, তারপর যেটা আছে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0, সেটা তখন আমার কি হয়ে যাবে, অবাস্তব হবে। ঠিক আছে, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে এমসিকিউ আসে আর এগুলো নিয়ে তো অঙ্ক থাকবেই। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা শিখেছি সেটা হচ্ছে কোনো দ্বিঘাত সমীকরণে দুটি বীজ ধরেছিলাম আমি আলফা বিটা, সেই বীজদ্বয়ের যোগফল জেনেছি, ফলক জেনেছি। তারপরে সেই বীজদ্বয় দুটি দিয়ে আমরা সমীকরণ বানানোরও চেষ্টা করেছি, সেটা এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও এত দূরই। নেক্সট দিন আমরা কোষে দেখি 1.5-এর কিছু অঙ্ক সমাধান করব। ভিডিওটা শেষ করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে।